এই মেলাটা আমাদের বাঙালির এই যে বাংলা ভাষার সাথে এটা মানে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমরা বই পড়া থেকে আসলে পিছিয়ে যাচ্ছি, মানে ইন্টারনেট ভিত্তিক ডিভাইসের প্রতি আমরা আসক্ত হয়ে যাচ্ছি। এই মেলা আমাদেরকে প্রতি বছরই উদ্বুদ্ধ করে, বই পড়ানোর দিকে ধাবিত করে। বই পড়লে জ্ঞানের পরিধি বাড়ে। আপনারা জানেন, আমি গত জালিম সরকারের আমলে আমি গুম হয়েছিলাম। তুমি আমার নেশা 14 নম্বর বইটি প্রকাশিত করতে পেরে আজকের এই বই মেলা এটার একটা ইতিহাস, যে ভাষার মাসে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। সর্বপ্রথম এই মেলাটি 1972 সালে চিত্তরঞ্জন শাহ নামক একজন এই মেলার শুরু করেছিলেন। আমি যতটুকু জানি উনি 32টি বই সাজিয়ে সর্বপ্রথম এই মেলার চালু করেছিলেন। পরবর্তীতে আস্তে আস্তে প্রসার লাভ করে এই মেলাটা আমাদের বাঙালির এই যে বাংলা ভাষার সাথে এটা মানে ওতপ্রোতভাবে সম্পৃক্ত হয়ে গিয়েছে। আমরা তো এখন ডিজিটাল যুগ, আমরা বই পড়া থেকে আসলে পিছিয়ে যাচ্ছি। ডিজিটাল যুগে আমরা সবাই প্রবেশ করতেছি। মোবাইল এবং বিভিন্ন প্রকার মানে ইন্টারনেট ভিত্তিক ডিভাইসের প্রতি আমরা আসক্ত হয়ে যাচ্ছি। এই মেলা আমাদেরকে প্রতি বছরই উদ্বুদ্ধ করে, বই পড়ানোর দিকে ধাবিত করে। বই পড়লে জ্ঞানের পরিধি বাড়ে। আমি ভাগ্যবান যে মামুন চৌধুরী আমার এলাকার ছোট ভাই। মামুন চৌধুরী আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের, আমাদের কুটি একটা ইউনিয়ন আছে, কসবা উপজেলার কুটি ইউনিয়নের, সে যুব দলের আহ্বায়ক। সে সবসময় সে জেলা ব্রাহ্মণবাড়িয়া জেলা জাসাসেরও জয়েন্ট কনভেনর। সে প্রতি বছরই তার কোনো না কোনোভাবে দুইটা একটা বই সে প্রকাশ করে। আমরা তাকে অনুপ্রাণিত করার জন্য এবং তার এই লেখনীটাকে আরও মানে সে যেন উৎসাহ পায়, আরও সমৃদ্ধি লাভ করে তার লেখার মধ্যে, আমরা তাকে সবসময় উৎসাহ দিই। এবং তারই একটা অংশ হিসাবে আজকে তার এই বইটি উদ্বোধন করার জন্য আমি সশরীরে এখানে এসেছি। আনফর্চুনেটলি গত বছরও তার বই বের হয়েছিল, কিন্তু আমি প্রেজেন্ট থাকতে পারি নাই। আপনারা জানেন, আমি গত জালিম সরকারের আমলে আমি গুম হয়েছিলাম, যে কারণে আমি তার সাথে সরাসরি আমাকে বলার পরও আমার আর সুযোগ হয় না এখানে আসার। তো আল্লাহর অশেষ রহমত, এবার এসেছি। তার বইটা তুমি আমার নেশা, এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম, এই যে তুমি আমার নেশার এটা যে বিষয়বস্তুটা, এটা কি? বললো যে ভাই, এটার মধ্যে সব কিছু সম্পৃক্ত করা হয়েছে। আশা করি বইটা মানুষের মনে একটা দাগ কাটতে পারবে। এটার মধ্যে সে বিভিন্ন কিছু সংমিশ্রণ রেখেছে। বইটা আসলেই আমি মনে করি যে বইটা আমাদেরকে, যারা পাঠক থাকবেন, আমরা যারা পড়ব, বইটা পড়ে আমাদের মধ্যে কিছু ব্যতিক্রম অনুভূতির সৃষ্টি হবে। আমি এই মামুন চৌধুরীকে উৎসাহ দানের মাধ্যমে আমি সারা বাংলাদেশের যারা নতুন লেখক, আমি তাদেরকে বলতে চাই যে বিভিন্নভাবে আমাদের গ্রামে গঞ্জে অনেক লোকজন আছে, তাদের মধ্যে অনেক প্রতিভা আছে, তারা লেখার চেষ্টা করে, হয়তো প্রকাশের সুযোগ পায় না। আমি বলবো চেষ্টা চালিয়ে যাওয়ার জন্য, এবং এইসব মেলার মাধ্যমে, আমাদের যে বই মেলা, এই মেলার মাধ্যমে তাদের যেন প্রতিভার বিকশিত হয়, তারা যেন তাদের বইগুলো বের করতে পারে, তাদের স্বপ্ন যেন বাস্তবায়ন হইতে পারে, আমি তাদের প্রতি সেই আহ্বান রাখি। আর মামুন চৌধুরীকে আমি ধন্যবাদ জানাই, সুন্দর একটা আয়োজনের মাধ্যমে সে আজকে আমাকে ইনভাইট করে তার এই তুমি আমার নেশা বইটা, মানে আজকে এই যে তার এটা লেখার যে বইটার মানে শুভ উদ্বোধন করতে পারলাম। সেই জন্য তার যে আগ্রহ এবং তার যে ভালোবাসা, আমি তার সেই আগ্রহ এবং ভালোবাসাকে আমি শ্রদ্ধা জানাই। তুমি আমার নেশা 14 নম্বর বইটি প্রকাশিত করতে পেরে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমার পিতৃতুল্য অভিভাবক আলহাজ কবির আহমেদ ভূঁইয়া। অনেক বছর পর, অনেক প্রতীক্ষার পর আজকে উনি আমার বই উদ্বোধন করতে আসছে, এর জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি। আর এই বইটি আসলে আমি মনে করব বইটি পড়েন, জানেন, মানেন, আশা করি কিছু পাবেন, উপকৃত হবেন। হ্যাঁ, দুনিয়াবি হিসাব থেকে অন্তত একটুটা হলেও দূরে থাকবেন। আবার বইটির মধ্যে আধ্যাত্মিক সহ আদার্স সাইটের লেখাই পাবেন।